রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিবরে, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে একটি মহান চরিত্র দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। হাবিব, আপনার এমন একটা মহান চরিত্র আমি আল্লাহ তাআলা দিলাম, যেটার মিসাল লা মিসাল লাহু ফিল খালক, গোটা সৃষ্টিতে আর নাই। সুবহানাল্লাহ পড়ুন। কেমন আজিম চরিত্র! চরিত্রের ভেতরে তিনটা কোয়ালিটি হয়। একটা হলো খুলুকে হাসান, একটা হলো খুলুকে কারীম, আর একটা হচ্ছে খুলুকে আযীম। খুলুকে হাসান উত্তম চরিত্র, খুলুকে কারীম সম্মানিত চরিত্র, আর খুলুকে আযীম মহান চরিত্র। এই তিনটার ভেতরে একটু পার্থক্য আমি আমার ভাষায় আপনাকে বুঝাই। মনে করেন আপনাকে কেউ আনফরচুনেটলি হিট করছে, মারছে, আপনার কোনো দোষও নাই, কিছু নেই, আপনি মার খেয়ে আসলেন, কোনো প্রতিশোধও নিলেন না, ক্ষমা করলেন না, আপনি আপনার রাস্তায়। এটা হচ্ছে খুলুকে হাসান। আর খুলুকে কারীম, কেউ আপনাকে মেরেছে, আঘাত করেছে, রক্তাক্ত করেছে, কষ্ট দিয়েছে, আপনি তারে মারেনও নাই, প্রতিশোধ নেন নাই, তারে ক্ষমা করে দিয়েছেন। আর খুলুকে আযীম হচ্ছে সেই চরিত্র, কেউ আপনারে মারলো, আপনি প্রতিবাদও করলেন না, প্রতিশোধও নিলেন না, ক্ষমা করে দিলেন, আবার বরং তার জন্য কল্যাণের দোয়া করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর এই চরিত্র ছিল আমার নবী। কেমন চরিত্র ছিল আমার প্রিয় রাসূলের! আল্লাহর হাবিব একবার 3 দিন খেতে পান না, বড় আশা করে মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে এসেছেন। যাই মেয়ের বাড়িতে কিছু থাকলে না চাইতেই দিয়ে দিবে, বড় আশা করে মেয়ের বাড়ি ফাতেমাতুজ জোহরার বাড়িতে আসলেন। দরওয়াজায় কড়া নাড়লেন, দরজা খোলা হলো। দেখতেছেন একদিকে সাইয়েদনা হাসান কান্দে, আর একদিকে সাইয়েদনা হুসাইন। নবীজি বললেন, ও মা ফাতেমা, এরা কান্দে কেন? বলে, আপনার জামাই আলী কয়েকদিন ঠিকঠাক কাজ পায় না, এদের ডিমান্ড পূরণ করে খাবার দিতে পারি না, ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। নবীজি বললেন, বড় আশা করে আমি মেয়ের বাড়িতে এসেছিলাম, না চাইতেই কিছু দিয়ে দিবে। তোমাদের এই দৃশ্য দেখে আমি রাসূলের হৃদয়টা আর মানল না, আমি আরো ব্যথিত হলাম। কারণ আল্লাহর হাবিব এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসতেন হাসান হুসাইনকে। সহিহ জামে আত-তিরমিজির বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসে, আমি রাসূল তাকে ভালোবাসি, আর যে আমি রাসূলের ভালোবাসা পেয়ে যায়, সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। আল্লাহর হাবিব এই দুইজনকে কেমন ভালোবাসতেন! একদিন সালাতুল আসর মাল জামাআ সাহাবীদেরকে নিয়ে আদায় করলেন, বিশাল জামাত। চতুর্থ রাকাতে আল্লাহর হাবিব যখন সিজদায় গেলেন, বারবার সাইয়েদনা হাসান এবং হুসাইন আল্লাহর হাবিবের পিঠ মোবারকের উপর উঠছে। আল্লাহর হাবিব বারবার নামিয়ে দিচ্ছেন, একবার নামান তো আরেকবার ওঠে, যে কারণে সিজদাটা অনেক লম্বা হয়ে গেল। আল্লাহর হাবিব অবশেষে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে সাহাবীদের উদ্দেশ্যে লম্বা ভাষণ দিলেন। হঠাৎ করে সাইয়েদনা হাসানের হাত ধরলেন ডান হাতে, সাইয়েদনা হুসাইনের হাত ধরলেন বাম হাতে। এরপরে বললেন, আলা উখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের সম্পর্কে বলবো না, যেই মানুষ এই পৃথিবীতে নানা এবং নানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আম্মান ওয়া আম্মাতান। সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না, যেই মানুষ এই পৃথিবীতে চাচা আর ফুপুর দিক থেকে সর্বশ্রেষ্ঠ? সুবহানাল্লাহ পড়েন। আলা উখবিরুকুম বিখাইরিন নাসি খালান ওয়া খালাতান। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষ সম্পর্কে বলবো না, যেই মানুষ এই পৃথিবীতে খালা এবং মামার দিক থেকে সর্বশ্রেষ্ঠ? আলা উখবিরুকুম বিখাইরিন নাসি আবান ওয়া উম্মান। ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে সেই মানুষের কথা বলবো না, যেই মানুষ আব্বা এবং আম্মার দিক থেকে এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ? সাহাবীরা তন্ময় চিত্তে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে আছেন। আল্লাহর হাবিব না জানো কার কথা বলেন। আল্লাহর হাবিব বললেন, তারা আর কেউ না, হুমা আল হাসান ওয়াল হুসাইন। তারা হলো জান্নাতের সরদার, আমার দুইটা কলিজার টুকরা, নয়নের শীতলতা, জান্নাতের যুবকদের সরদার হাসান আর হুসাইন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাদের নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, নবিউল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজেই। সুবহানাল্লাহ পড়েন।
তার নানি খাদিজা বিনতে খুয়াইলিদ এমন সম্মানিতা মহিলা যাকে আল্লাহ তাআলা দুইবার সালাম দিয়েছেন। এরপরে নবীজি বললেন আম্মুহুমা জাফর বিন আবি তালেব, তার চাচা একজন শহীদ, শুধু শহীদ না বড় মারাত্মক দরজার শহীদ, যার নাম জাফর বিন আবি তালেব। তার ফুফুর নাম হলো উম্মে হানি, তার মামার নাম হলো কাসেম ও ফি রিওয়ায়া ইব্রাহিম, আর তার খালার নাম উম্মে কুলসুম রুকাইয়া। তার আব্বা তার আম্মা হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাপ মা। তার বাপের নাম আলী ইবনে আবি তালেব, সুবহানাল্লাহ পড়েন। তার মা জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতেমা বিনতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবার নবীজি বললেন সাহাবীরা শোনো শোনো, আরো কথা আছে। তার নানা নানি জান্নাতি, আমার হাসান হুসাইনের মামা খালা জান্নাতি, চাচা বুবু জান্নাতি, আব্বা আম্মা জান্নাতি, ওমান আহাব্বাহুমা ফিল জান্নাহ। যাদের অন্তরে আমার হাসান হুসাইনের ভালোবাসা আছে, আমি নবীজি বললাম তারাও জান্নাতি। আল্লাহর হাবিব নাতিদের এই করুণ দৃশ্য আর সামলাতে পারলেন না। বাচ্চাহারা মায়ের মতো মদিনার অলিতে গলিতে ছুটতে লাগলেন। এক ইহুদির বাগানে গিয়ে বললেন হাল্লাকা আজিরিন, তোমার কি কামলা আছে নাকি ভাই? তোমার কি কোনো কাজের লোক লাগবে নাকি? ডু ইউ নিড এনি ওয়ার্কার? ওই লোকটা নবীজির চেহারার প্রেমে পড়ে গেছে। বলে আমার কাছে তো এই মুহূর্তে তেমন কোনো কাজ নাই, তবে তুমি যদি চাও তাহলে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। আমার বাড়ির সামনে একটা খেজুর বাগান আছে, এটার মাঝখানে একটা কুয়া আছে। বালতি ভরে ভরে যদি কুয়া থেকে পানি উত্তোলন করে খেজুর গাছের গোড়ায় দিতে পারো তাহলে আমি এই কাজটা দিতে পারি, তবে শর্ত হচ্ছে নগদ কোনো টাকা পাবো না, কিছু খেজুর দিব। আল্লাহর হাবিব কাজ আরম্ভ করলেন। এক বালতি দুই বালতি করে 3 বালতি পানি উত্তোলন করেছেন। জাসাদ মোবারকে আর কুলায় না। রহমতের নবী, না খাওয়া নবী আমার বসে পড়েছে। ইহুদির মায়া লাগলো, আল্লাহর হাবিবকে 3-3টা খেজুর দিয়েছেন, খাও আবার কাজ করো। আল্লাহর হাবিব কাজ আরম্ভ করলেন। এবার 1 বালতি 2 বালতি করে 9ম বালতি পর্যন্ত পানি উত্তোলন করেছেন। 10ম বালতি পানি যেই না উঠাবেন, রশিটা কুয়ার ভেতরে ফেললে রশিটা ছেড়ে গিয়ে কুয়ার ভেতরে বালতিটা পড়ে গেল। অমনি ইহুদি আমার নবীজির জাসাদ মোবারক এমন একটা আঘাত করেছেন, 3 দিনের না খাওয়া নবী তিনি জমিনের ভেতরে ঘুরে পড়ে গেছেন। চরিত্র কারে কয় দেখেন। আপনি হলে আবার এক্সট্রা আরেকটা মারতেন, একটা মারছে তো 2টা দিতেন, ঠিক না? আল্লাহর হাবিব ঘুরে দাঁড়ালেন। রহমতের নবী তার হাত ধরলেন, বললেন ভাইরা আমার কারণে তোমার 2টা লোকসান হলো, তোমার বালতিটা কুয়ার ভেতরে পড়ে গেল। আবার আমার কারণে তুমি আমার আঘাত করতে গিয়ে হাতে ব্যথা পেলা, আমি তোমারে ক্ষমা করে দিলাম। আর আমার প্রতি কষ্ট রেখো না, আমি রহমতের নবী কারো কাছে ঋণী থাকি না। আমি অবশ্যই তোমার বালতিটা ফেরত না দেওয়া পর্যন্ত এই জায়গা ছেড়ে যাব না। সুবহানাল্লাহ পড়েন। তৎক্ষণাৎ নবীজি দুহাত তুললেন আকাশের দিকে, রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন ও মালিক, আমি জানি আমার সাথে বেয়াদবি করলে তুমি তারে ছাড় দাও না, জায়গায় ডাইরেক্ট অ্যাকশন নিয়ে নাও। বেচারা আমারে চিনে নাই, না চিনে বেয়াদবি করেছে, আমি তারে মাফ করেছি, তুমিও তারে মাফ করে দাও। আর বেচারার বালতিটা তুমি ফেরত দাও, আমি নবীজি কারো কাছে ঋণী থাকতে চাই না। যে নবীজি ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী হলো। আর আমার হাবিব তার শাহাদাত আঙ্গুলি মোবারক দ্বারা ইশারা করলেন। 2,32,000 মাইল দূরের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে আবু কুবাইস পাহাড়ের 2 ধারে পড়ে গেল। যে নবীজি আকাশের দিকে তাকালে কিবলা পরিবর্তন হয়ে যায়, আয়াত নাজিল হয়ে যায়, কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই ফালানওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও নবী, আপনি বারবার দেখি আকাশের দিকে তাকান, বুঝছি আর মসজিদে আকসার দিকে নামাজ পড়তে মন চায় না। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখনই আপনি আপনার চেহারা মসজিদে হারামের দিকে ঘোরায় দেন, আপনার সম্মান আজ থেকে হারামকে আমি কিবলা বানাই দিলাম। ওই নবী যদি দুহাত তুলে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ কি দিবে কি দিবে না? বিশ্বাস হয়? আল্লাহ পরপাশ থেকে যেন জবাব দিলেন, হাবিব বেচারার আমি মাফ করে দিলাম। আর আপনি যেহেতু হাত লাগিয়েছেন, বালতি তো ফেরত দিব, আপনার হাত মোবারকের একটা মুজিজা আমি চালু করে দিব।
আজ থেকে যতদিন পর্যন্ত বাগান থাকবে কোনোদিন কষ্ট করে হাত লাগিয়ে পানি দিতে হবে না, অটোমেটিক পানি গাছের গোড়ায় গোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমি করে দিব। নবীজি হাত নামিয়েছেন, দেখতেছেন 4 মাসের বাঁধ ভাঙা জোয়ারের মতো পানি শুধু উপচে উপচে পড়ছে। সুবহানাল্লাহ কইবেন না? বালতিও চলে আসছে। নবীজি বলছেন, নাও ভাই তোমার বালতি, তোমার আমানত তোমার কাছে দিলাম। ইহুদি খুশির ঠেলায় কি করবে, নবীজির 1 ব্যাগ খেজুর দিয়েছেন, যান খান। কি দেখাইলেন আপনি? এবার আল্লাহর হাবিব খেজুরের ব্যাগ নিয়ে ফাতেমাতুজ জহরার বাড়িতে এসেছেন। হঠাৎ করে ইহুদির মনে পড়ে গেল, আয় হায়, আমি না জানি তাওরাত কিতাবের ভেতরে শেষ নবীজির এই মুজিজা আছে। আয় হায়, আমি কাজটা কি করলাম? এই কি আমার সেই নবী যার সাথে আমি আমার নাপাক হাত দ্বারা বেয়াদবি করেছি? না, এটা মেনে নেওয়া যায় না। দৌড়ে ঘরে গেলেন, ধারালো এক তরবারি দিয়ে তার হাতের কবজিটা কেটে ফেলেছেন। আল্লাহু আকবার। এবার দৌড়াচ্ছেন, নবীজিকে খুঁজতে লাগলেন। কোথাও আল্লাহর হাবিবের সন্ধান পান না। হুজরা মোবারক থেকে সন্ধান এলো তিনি ফাতেমাতুজ জহরার বাড়িতে আছেন। দৌড়ে ইহুদি কাটা হাত নিয়ে নবীজির সন্ধান এলেন। ঘর থেকে আওয়াজ আসলো, দাঁড়াও। নবীজি একটু বিশ্রাম করছেন, তিনি আসবেন। আল্লাহর হাবিব যেই না বের হলেন, ইহুদি রাসূলুল্লাহর কদম মোবারক জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। ইহুদি বললেন, ও নবী, আমি আপনারে চিনতে পারি নাই, না চিনে ভুলে বেয়াদবি করেছি। দেখেন, আমি আমার হাতটারে 2 টুকরা করে দিয়েছি। নবীজি, আরো যদি কোনো শাস্তি লাগে আপনি আমারে দেন, তবু আপনি রাসূল আমারে মাফ করে দেন। নবীজি বললেন, পাগল, তুমি কাজটা করলা কি? আমি তো আগেই মাফ করে দিয়েছি, কেন এই পাগলামি করলা? দাও তো তোমার হাতটা। আল্লাহর হাবিব কাটা হাতটা এভাবে ধরলেন, জামানের একটু লালা মোবারক কাটা জায়গায় লাগিয়ে পেঁচিয়ে দিলেন। এরপরে বললেন, ইহুদি, এখন কেমন লাগে বলো? ইহুদি বলে, আল্লাহে রাব্বিল কাবা, কাবার রব আল্লাহর নামের কসম করে বলে, ও আল্লাহর হাবিব, কি জাদু আছে আপনার লালা মোবারকে, যেই না আমার কাটা হাতে লাগলো মুহূর্তের মধ্যে কাটা হাতটা আগের মতো ভালো হয়ে গেছে। যার দিলে এত দয়া, এত মায়া, যার চরিত্র এত সুমহান, সেই নবীজির কদম মোবারক আমি ছাড়তে চাই না। আপনার হাত মোবারক আগায় দেন আর আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন চরিত্র! সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিবের চরিত্রের ব্যাপারে সাহাবীরা একবার আম্মাজান আয়েশাকে প্রশ্ন করলেন, হে আম্মাজান, উম্মাতুল মুমিনিন, আমরা আপনার কাছে জানতে চাই আমার নবীজির চরিত্রটা কেমন ছিল। তিনি বলেছেন, তোমরা কি কোরআন পড়ো নাই? বলে, কোরআন পড়েছি। কানা খুলুকুহু কোরআন, কোরআনটা পড়ে দেখো। আমার নবীজির চরিত্র ছিল 30 পারা কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব নিজে বলেন, আদাবানি রাব্বি ফাআহসানা তা'দীবি, আল্লামানি রাব্বি ফাআহসানা তা'লিমি। আমার রব, আমার আল্লাহ নিজে আমাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, এজন্য পৃথিবীর সবচেয়ে শুদ্ধ জ্ঞান আমার কাছে আছে। আমার রব আমাকে শিষ্টাচার শিখিয়েছেন, ভদ্রতা শিখিয়েছেন, আদব শিখিয়েছেন, এজন্য পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্র, আখলাক, আদব আমি নবীজির কাছে আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব ভিন্ন বর্ণনায় বললেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এই পৃথিবীতে আমার আগমন হয়েছে চরিত্রকে একেবারে নিম্ন থেকে টেনে সম্মানের জায়গায় পৌঁছে দিতে। সুবহানাল্লাহ পড়েন। কথা কি শুনতেছেন আপনারা? কষ্ট হইতেছে না তো? বোঝা যায় আল্লাহর হাবিব কোন জমানায় পৃথিবীতে আসলেন। এমন একটা অন্ধকার আচ্ছন্ন জমানা, যে জামানায় মায়ের সাথে জেনা করে সন্তান, নাউজুবিল্লাহ কইবেন না, বোনের সম্ভ্রম ছিনিয়ে নেয় তার ভাই, এমন কোন জাহালাতপূর্ণ কাজ ছিল না যে এই জামানায় ছিল না। কিন্তু আল্লাহর হাবিবের চরিত্রের রৌশনে গোটা পৃথিবীটা এতটাই পরিবর্তন হয়ে গেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেনারেশনের চাইতে ভালো জেনারেশন আর পৃথিবীতে কথা কন আছে? এই পৃথিবীতে বড় বড় ইউনিভার্সিটি আছে, অক্সফোর্ড আছে, ক্যামব্রিজ আছে, ইত্যাদি ইত্যাদি। গোটা পৃথিবী মিলে কি একজন আবু বকর বানাতে পারবে? ওমর বানাতে পারবে? ওসমান বানাতে পারবে? একজন আদনা সাহাবী বানাতে পারবে? পারবে না। এর কারণ গোটা বিশ্বের ভেতরে
আল্লাহর হাবিবের চরিত্রের আদলে যারা এই চরিত্র শিক্ষা নিয়েছেন তারাই সম্মানিত হয়েছেন। হাসি দিয়া স্যার কোথায় যাবেন? তাই প্রকৃত শিক্ষা কার কাছে আছে? হ্যাঁ, আল্লাহর হাবিব কখনো অহংকার করেন নাই, বরং সব সময় তিনি দোয়া করতেন অহংকার মুক্ত থাকার, যদিও তিনি অহংকারী ছিলেন না। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে শুকরগুজারি বানান, আপনি আমারে ধৈর্যশীল বানান। ওয়াজআলনি ফি আইনি সাগীরা, আপনি আমার চোখে আমার ছোট বানান। ও ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আপনি মানুষের চোখে আমারে বড় বানায় দেন। আল্লাহর হাবিবকে দেখে এক লোক ছরছর করে কাঁপতে লাগলেন ভয়ে। যাই হয়, নবীজির সামনে আমি পড়ছি, কেমনে তার সাথে আমি আমারে প্রেজেন্ট করব? নবীজি পিঠের ভেতরে একটু হাত বুলাইলেন, আপনারা মাইন্ড করেন না। আল্লাহর হাবিব হাত বুলে বললেন, হাউইন আলাইক, ও মিয়া কাঁপো কেন? এত কাঁপাকাঁপির কি আছে? ইন্নী লাস্তু বিমালিকিন, আমি কোন রাজা বাদশা না যে আমারে দেখে ফর্মালিটি রক্ষা করতে হবে। তাও লোকটার মন শান্ত হচ্ছে না। নবীজি বুকে আগলে বললেন, ইন্নামা আনা ইবনু ইমরাআতিন মিন কুরাইশিন তাকুলুল কাদিম। ও মিয়া, আমারে দেখে ভয় পাও? আমি তো কুরাইশের সেই মায়ের সন্তান যে গোশতগুলা লবণ ছিটিয়ে ছিটিয়ে এগুলা রোদ্রে শুকা দিয়ে খায়। সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে যারা গরিব মানুষ ছিলেন তারা গোশত রান্না করে আপনার আমার মতো ভুনা করে খেতে পারতেন না। তারা লবণগুলোই গোশতের উপরে হালকা হালকা ছিটিয়ে দিয়ে প্রচন্ড রোদের তাপে এটাকে শুকিয়ে শুকিয়ে খেতেন। আল্লাহর হাবিব বললেন, মিয়া আমারে দেখে ভয় পাও? আমি তো কুরাইশ বংশের সেই মায়ের সন্তান যে গোশতগুলো এখনো লবণ ছিটা দিয়ে শুকিয়ে খায়। সুবহানাল্লাহ পড়েন। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক, অনাবাসিক, ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিফজ বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।